আজকে কটা দিন হয়ে গেল, একটা মুরগি টুরগি পাই না। ওই যে দেখা যাইতেছে একটা লোক, টুপটা দিয়ে দিই খায়নি। যাওয়ার কাছে গিয়েই ফোনটা ধরাই। কি গো ভাতিজা, কি খবর? 3 মাস হয়ে গেল সৌদি আরব পাঠাইলাম, কোনো খবর বার্তা নাই যে। প্রথম তো বেটা যাইতে চাইছিলি না, কইছিলি এই দালাল ভালা না। এনটিয়া পয়সা ভাইয়া এই কথা কই গেল। এ ভাই, আপনি কি বিদেশ লোক পাঠান? হ্যাঁ ভাই, আমি লোক পাঠাই। কোনো লোক টুক আসেনি যাওয়ার মতো, স্যালারি বেশি আছে। না ভাই, আমার দ্বারা কোনো লোক চোখ নাই। ছোট ভাইরে বিদেশ পাঠায়া 10 লাখ টাকা ধরা খাইছে। হ্যাঁ ভাই, আপনি জানতো এই দালাল চালান আমি বিশ্বাস করি না। আমি কোনো কাজ কাম না করলে ছোট রাতে কোনো কাজই করানো যায় না। মাথায় কি এক ভূত ছাপছে, খালি বিদেশ যাইবো, খালি বিদেশ যাইবো। মধু কই কই আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার গান ধরাইলা। না, এই কাজ কামার ভাল লাগে না। ভাই কইলো বিদেশ পাঠাবে কইয়া আর পাঠাইতেছে না। ও ভাই ভাই, এদিকে হুইনা যাও, আমি আর এই কাজ কাম করতাম না। কি হইছে? কাম কাজ তো ডাড়াই করতাছস কে? ডাড়াই করতেছি কি লিগে তুমি বুঝো না? তুমি আমার বিদেশ পাঠাবার কথা কইয়া পাঠাইতেছো না, কবে পাঠাইবা? বিদেশ যাওয়ার কথাবার্তা চলতেছে, এনেই যাই, কামটা হইব। আরে ভাই, তোর আমি বিদেশ পাঠাবো তো আমি কইছি। ভালো কোনো দালাল পাইতাছি না। ভালো একটা দালাল পাইলে তোর আমি বিদেশ পাঠাবো, আমি কইছি তো। কি গো ভাতিজা, কি খবর? বিদেশ পাঠালাম আজকে 4 মাস হয়ে গেল গা, কোনো খবর বার্তা নাই। নাকি টিয়া পয়সা ভাই সাসারে ভুলে গেলি? এই লোকটা মনে হয় বিদেশ লোক পাঠায়, দেই তো জিগায়া। এই যে ভাই, একটু শুনেন। জি ভাই, কিছু বলবেন? হ ভাই, ডাকছিলাম। আপনি কি বিদেশ লোক পাঠান? জি ভাই, আমি তো দালালের কাজ করি, বিদেশ লোক পাঠাই। সত্যি ভাই, আপনি বিদেশ লোক পাঠান? আসলে ভাই, আমার এই ছোট ভাইটার বিদেশ যাওয়ার খুব ইচ্ছা। ভালো কোনো দালালও পাইতাছি না, আর বিদেশও পাঠাইতে পারতাছি না। আসলে ভাই, এই যুগে ভালো দালাল পাওয়া খুব কষ্টের। এই যে ভাই, কিছুদিন আগে আমার আপন 22 তারিখ বিদেশ পাঠাইছি, এই সাসারে বিশ্বাস করে না। আর এখন 60-70 হাজার টাকা কামায়, 60-70 হাজার টাকা। কি কোন ভাই, 60-70 হাজার টাকা বেতন ভাই? ভাই একটু দেখেন না, আমার এই ছোট ভাইটারে বিদেশ পাঠানো যায় কিনা। ভিসা তো একটা আছে সৌদি আরবের, কিন্তু টেহাটা একটু বেশি লাগবে। ভাই কত টাকা লাগবো, আর কাজটা কি? ভাই টেহা তো 500 গেলে হয়ে যাব, তবে কাজটা কিন্তু ভালো আছে। এয়ারপোর্টের কাম, ইয়াসির ভিতরে থাকবো, ভালো টেহা বেতন পাইবো। ভাই আপনি টিয়ার কোনো চিন্তা করেন না, এই ভিসাটা আমার বাইরে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি কয়েকদিনের মধ্যে টাকাটা ম্যানেজ করেন, আমি ব্যাপারটা দেখতেছি। ভাই কয়েকদিনের মধ্যে না, টাকাটা আমি কালকেই দিতাছি। ভিসা আমার এইটাই লাগবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই লোন টাকাটা। ভাই আপনি চিন্তা করেন না, আপনার বাইরে ফ্লাইট কাল পরশুর ভিতরে হয়ে যাবো গা। একটা মাস হয়ে গেল বাইরে বিদেশ পাঠাইলাম, কোনো খবর বার্তা নাই। দেখি একটা ভিডিও কল দিয়া কি অবস্থায় আছে। কিরে ভাই, কেমন আছস? তোর এমন দেয়া যাইতাছে কে? ও ভাই বাইরে, এই যে দেখো আমি কেমন আছি। তুই খাস না? তোর চেহারা মেরে আমার কালা হয়ে রয়েছে কে? এই যে দেখো আমার কি কাজ দিছে, আমার আইনা মরুভূমিত ফেলাইছে। আমি খুব কষ্টে আছি ভাই। হায় হায়, এটা আমি কি করলাম? দালালের সম্পর্কে না জানি না আমি তোর বিদেশ পাঠাইলাম। আমি কি ভুলটাই না করলাম রে ভাই? আমি ও ভাই বাইরে, এই যে দেখ ভাই আমি শেষ, আমার আর তো লইয়ে যা ভাই, লইয়ে যা। হ্যাঁ বন্ধুরা, এমন লাখো প্রবাসীর আহাজারি আর কষ্টের গল্প আমরা প্রতিনিয়তই শুনতে পাই। এই জন্য আমাদের উচিত দালাল সম্পর্কে ভালো করে না জেনে শুনে বিদেশে না যাওয়া।